Dear student, today I discuss about the rest of the compound from carbonyl compound. That means the structure and as well the uses of the rest of the compound, carbonyl compound from your syllabus. Okay, the first one is vanillin. ভ্যানিলিন বলতে তোমরা কি বোঝো না? ভ্যানিলিন বলতে যে কথাটাই আছে সেটা হচ্ছে কি না, ভ্যানিলিন আইসক্রিম বা ভ্যানিলিন ফ্লেভার কেক। দ্যাটস মিন ভ্যানিলিন ইজ ইউজড অ্যাজ অ্যান আ ফ্লেভারিং এজেন্ট। অলসো ভ্যানিলিন ইউজ অ্যাজ আ ফ্র্যাগনেন্স এজেন্ট। মানে কি না, ধরো আমরা এখন যে সমস্ত ডিওড্রেন্ট ইউজ করি, অনেকে কি না চকোলেট ডিওড্রেন্ট কিন্তু মার্কেটে এনেছে এক্স, ঠিক আছে? তো সেরকম ধরনের ভ্যানিলিন ফ্রেগনেন্সের ডিওড্রেন্টও কিন্তু মার্কেটে রয়েছে। এছাড়াও ভ্যানিলিন কি হিসাবে ইউজ হয় না, তোমাদেরকে আগেও বলেছি যে কি না ফ্লেভারিং এজেন্ট হিসেবে ইউজ হয়। কি না, ক্যান্ডি, আইসক্রিম, কেক, এছাড়া আরও অন্যান্য ফুডের যে আনপ্লেজেন্ট যে টেস্ট সেটাকে কমানোর জন্য বা আনপ্লেজেন্ট টেস্টটাকে মাস্ক করার জন্য ভ্যানিলিন ফ্লেভার ইউজ করা হয়, ঠিক আছে? এছাড়া এর আর কি টেস্ট রয়েছে না, বিভিন্ন মেডিসিন এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কি না ফর দ্য প্রিপারেশন অফ ভেরিয়াস মেডিসিন অ্যান্ড কসমেটিক্স ভ্যানিলিন ফ্লেভার আর ইউজড। ওকে, দ্য নেক্সট ইউজেস হোয়াট ইজ দিস? Vanillin has been used as a chemical intermediate in the production of pharmaceutical product and chemical product। মানে ধরো কোনো একটা কম্পাউন্ড তুমি বানাচ্ছ, ঠিক আছে? তো সেই কম্পাউন্ডের ইন্টারমিডিয়েট প্রোডাক্টের সঙ্গে ভ্যানিলিন মিশিয়ে সেই যে রিয়াকশনটাকে কি করে না ক্যারি ফরওয়ার্ড করা হচ্ছে। তো দিস ইজ দ্য ইউজেস অফ ভ্যানিলিন। ওকে, নেক্সট ইজ অ্যাসিটোন। Generally, acetone is a good solvent for many chemical reagents as well as for plastic and some synthetic fiber. Generally, the color or the plastic coating are used in various purpose. So, they need to dissolve in some chemical solution. Acetone generally used as a solvent for the প্লাস্টিক অ্যান্ড সাম সিনথেটিক ফাইবার। ধরো তুমি মেঝেতে কি করবে না, ইপক্সাইড করবে বা ইপক্সি করবে। তো সেই যে ইপক্সিটা কিনা একটা হচ্ছে ফাইবার বা সলিড কম্পাউন্ড, তো সেটাকে তোমাকে ডিজলভ করতে হবে। তুমি কিসে ডিজলভ করবে না, অ্যাসিটনে কিন্তু ডিজলভ করা যায়, ঠিক আছে? আর একটা কি না, দিস ইজ ইউজড ফর দ্য সিনথেসিস অফ ক্লোরোফর্ম অ্যান্ড ডাইঅ্যাসিটোন অ্যালকোহল। মানে তুমি ক্লোরোফর্ম বা ডাইঅ্যাসিটোন যখন তুমি তৈরি করবে সেখানে কিন্তু অ্যাসিটোন তোমার ইউজ হবে। আর একটা কি না কিনা থার্মোসফটনিং প্লাস্টিক কম্পাউন্ড ইউজ করার জন্য অ্যাসিটোন ইউজ হয়। মানে থার্মো সফটনিং প্লাস্টিক কম্পাউন্ড মানে হচ্ছে যে সমস্ত ফাইবারিং কম্পাউন্ড বা যে ইলেকট্রিক যে তারের উপরে আমরা যে ধরো রবার বা প্লাস্টিকের যে কভারটা দেখি, সে ওগুলো কিন্তু হচ্ছে কি না থার্মোসফটনিং, মানে গরম হলেও কিন্তু ওই জিনিসগুলো নষ্ট হবে না। এখন তুমি দেখবে যে আর কেবেলস বা হ্যাভেলসের কি দেখাচ্ছে না, যে তার গরম হয়ে যাচ্ছে, আগুন লাগছে না। মানে কি না যে টেম্পারেচার বা যে গরম জিনিসটাকে সে অ্যাবজর্ব করতে পারছে, এমন যে তার উপরে কোটিং দেওয়া হচ্ছে। তো সেই ধরনের কম্পাউন্ড তৈরি করতে অ্যাসিটন ইউজ করা হয়। আর একটা কি ইউজ আছে না, ইট ইজ ইউজড অ্যাজ ডিগ্রিজার। ডিগ্রিজার মানে কি না, তোমার এটা এক ধরনের ইরিজার বলতে পারো, যে কি ধরনের অয়েলি সাবস্টেন্স, যেমন ধরো যে গ্রিস বা যে তোমার আমরা যেগুলোকে বলি যে বাইকে যে সমস্ত গ্রিস লাগানো হয়, বা যেগুলো হচ্ছে তোমার লুব্রিকেটিং এজেন্ট। ধরো কোনো একটা স্টিল বা কোনো একটা কম্পাউন্ডের উপর লুব্রিকেটিং এজেন্ট লেগে গেছে, সেটাকে তোমাকে পরিষ্কার করতে হবে। তো সেটাকে তুমি যদি অ্যাসিটন দিয়ে পরিষ্কার করো, সেটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। আর একটা কি ইউজ আছে না, এটা হচ্ছে মিথাইল মেথাক্রাইলেট তৈরি করতে ব্যবহার করা হয়, ঠিক আছে? আর এছাড়াও অ্যাসিটনে অনেক রকম ইউজ আছে, যেরকম কিনা প্রোটিন প্রেসিপিটেট করতে ইউজ করা হয়। যে ধরো তুমি একটা কোনো এক্সপেরিমেন্ট করছো বা ধরো তুমি কোনো সেল কালচার ইউজ করছো, সেখানে যে সেলের মধ্যে যে প্রোটিনটা আছে
সেটাকে তোমাকে প্রেসিপিটেট করে তারপরে তুমি তোমার টেস্টটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবে। সেক্ষেত্রে অ্যাসিটন যদি ইউজ করো, সেই যে সেলের মধ্যে যে প্রোটিন সাবস্টেন্সটা রয়েছে সেটা প্রেসিপিটেট পড়ে যাবে এবং তোমার সেই যে রেস্ট অফ দ্য সেল কালচারটাকে নিয়ে তোমার কিন্তু এক্সপেরিমেন্ট করতে সুবিধা হবে। আর একটা কি না, অ্যাসিটন হ্যাভ অ্যান্টি কনভার্জন এফেক্ট। অ্যান্টি কনভার্জন এফেক্ট কি না, সেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, তো সেই জন্য কিন্তু আমি এই ভিডিওতে রিপিট করছি না। ইট ইজ অলসো ইউজড অ্যাজ অ্যান অ্যান্টি কালারিং এজেন্ট। মানে কি না, নেল রিমুভার, কালারিং, ধরো কোনো একটা কালারিং সাবস্টেন্স বা ধরো কোনো কালার লেগে গেছে, হ্যাঁ, সেখানে সেই কালারটাকে তুলতে গেলে বা রিমুভার হিসাবে কিন্তু অ্যাসিটন ইউজ করা হয়। আর একটা কি আছে না, ইট ইজ ইউজ ফর ভেপার পলিশিং অফ প্রিন্টিং অন ওয়াল। মানে ধরো তোমরা যে দেখো না যে কেমিক্যাল নিয়ে সেটা স্প্রে করে যে দেয়ালে যে সমস্ত ডিজাইন করে, তো ওই স্প্রের মধ্যে অ্যাসিটন মেশানো থাকে। ঠিক আছে, নেক্সট হেক্সামাইন। হেক্সামাইন is a very important substance. It have a various types of uses. The first uses, it is used in the production of liquid and powdery phenolic resin. মানে যে ফেনোলিক যে রেজিন হয়, সেই ফেনোলিক রেজিন মানে কিন্তু আমি আগে বলেছি কালারিং সাবস্টেন্স। ঠিক আছে, সেই যে ফেনোলিক রেজিন এটা সলিড হতে পারে বা তোমার পাউডার সাবস্টেন্স হতে পারে। তো সেই সলিড বা পাউডার সাবস্টেন্স ফেনোলিক রেজিন তৈরি করতে হেক্সামাইন ইউজ করা হয়। আর হেক্সামাইন কি হিসাবে ইউজ করা হয় না, বাইন্ডার ইন ক্লাচ অ্যান্ড ব্রেকিং লিনিং। ক্লাচ, আমরা যে বাইকের যে ক্লাচ বা বাসের যে ক্লাচ, সেই যে ক্লাচের যে বাইন্ডিং এজেন্ট হিসাবে, বা তোমার ব্রেক লিনিং, মানে যাদের ধরো ডিস্ক ব্রেক বাইক, যাদের ডিস্কটা খোলার সময় তুমি দেখবে ওর ভেতরে বিভিন্ন কিন্তু এরকম পাত মতো থাকে, যখন ব্রেকটা মারছে ওটা কিন্তু গিয়ে খাপ করে আটকে যাচ্ছে। তো ওই যে আটকানোর সময় ওই যে ধরো ব্রেকের আশপাশে তুমি দেখবে একটা এজেন্ট ইউজ করা হয়, যেটা কিনা ব্রেকটা যখন আমরা মারবো সেটাকে সেট করে ধরে নিতে বা যে চাকাটাকে একদম গ্রিপের সঙ্গে বসিয়ে রাখতে সাহায্য করে। সেইখানে সেই যে কেমিক্যালটা তৈরি করতে কিন্তু হেক্সামাইন ইউজ করা হয়। ঠিক আছে, আর কি হিসেবে ইউজ করা হয় না, তোমার ধরো কিছু কিছু লোকের দেখবে যে সোয়েটিং হয় এবং সোয়েটিং এর প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ হয়। মানে ধরো তুমি এখান বাড়ি থেকে বেরোলে, তোমার সোয়েটিং হলো এবং তোমার গা থেকে এত দুর্গন্ধ ছড়াতে শুরু করলো যে তুমি নিজেই সেই গন্ধটা সহ্য করতে পারছো না। তো এই যে ধরনের যে প্রবলেমগুলো হয়, সেক্ষেত্রে কি না, এক ধরনের স্প্রে পাওয়া যায়, সেই স্প্রেটা তুমি যদি তুমি গায়ের ওপরে ছড়িয়ে দাও, সেটা কিন্তু সেই দুর্গন্ধটাকে আসতে দেবে না। আমি একটা কথা বলছি, দিস ইজ নট আ ডিওড্রেন্ট। ডিওড্রেন্ট মিনস দ্য ডিওড্রেন্ট হ্যাভ আ ওন স্মেল। সে ডিওড্রেন্ট কিন্তু নিজের গন্ধ দিয়ে আমাদের শরীরে যে সোয়েটিং এর যে তোমার ব্যাড স্মেলটাকে কিন্তু মাস্ক করে, এখানে কিন্তু সেটা নয়। ঠিক আছে, আর একটা কি হেক্সামাইন কি হিসাবে হয় না, যাদের এক্সেস অ্যামাউন্টের সোয়েটিং হয় তারা যদি ওই স্প্রে হেক্সামাইন স্প্রেটা শরীরের ওপর লাগাও, দেখবে কিন্তু তোমার এক্সেস সোয়েটিংটাও কমে গেছে, জাস্ট লাইক অ্যান অ্যাস্ট্রিনজেন্ট। ঠিক আছে, ইট ইজ অলসো ইউজড ইন দ্য প্রিপারেশন অফ সলিড ফুয়েল। সলিড ফুয়েলটা সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে কর্পূর। ঠিক আছে, কর্পূর ইজ আ সলিড ফুয়েল। কর্পূর নিয়ে তুমি আগুন লাগিয়ে দেবে, কিন্তু কর্পূর কিন্তু আগুনটাকে জ্বালিয়ে রাখবে। সো দ্য বেস্ট এক্সাম্পল ইজ কর্পূর। কর্পূর বানাতেও কিন্তু হেক্সামাইন ইউজ করা হয়। ঠিক আছে, আর একটা কি না, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা মানে বর্তমানে প্রচুর মানুষ ইউজ করছে, শুধু মানে সাধারণ মানুষ নয়, সব থেকে বেশি ইউজ করে যারা কি না, বোম বানানো। আমরা কিছুদিন আগে শুনছিলাম এখানে বোম বাঁধা হচ্ছে, ওখানে বোম বাঁধা হচ্ছে। তো সেই যে বোম অ্যান্টি টেরারিস্ট, তোমার অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি যারা করে বা টেররিস্ট যারা, তারা বোম বাঁধতে বা বোম তৈরি করতে মেন যে কম্পাউন্ড RDX, সেই RDX তৈরি করতে কিন্তু হেক্সামাইন ইউজ করা হয়। হেক্সামাইন ছাড়া কিন্তু RDX তৈরি হবে না। ঠিক আছে, তাহলে এটা তোমাদের সবার মনে থাকবে আশা করছি, যে হেক্সামাইন ইজ ইউজড ইন দ্য প্রিপারেশন অফ RDX। ওকে, নেক্সট, ইট ইজ অলসো ইউজড অ্যাজ অ্যান corrosion inhibitor ফর স্টিল অ্যান্ড ফেরাস অ্যালয়।
মানে কি না স্টিল এবং ফেরাস কম্পাউন্ড মানে হচ্ছে আয়রন রিলেটেড যে সমস্ত কম্পাউন্ডগুলো রয়েছে তাদের উপরে কি না তাদের উপরে যে করিশন যাতে না আসে, মানে তাদের সঙ্গে যাতে এয়ারের রিয়াকশান হয়ে তার উপরে যাতে তোমার যেটাকে বাংলায় বলে মরছে বা এরকম জাতীয় কোনো যাতে লেয়ার তৈরি না হয় যার ফলে কম্পাউন্ডটা নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু হেক্সামাইন সলিউশন ইউজ করা হয়। নেক্সট দ্য লাস্ট ওয়ান, দ্যাট ইজ cinnamaldehyde. Okay, the cinnamaldehyde used as a flavoring agent. Cinnamaldehyde have almond essence বা almond flavoring agent হিসাবে cinnamaldehyde ইউজ করা হয়। বিভিন্ন চিউইং গাম, আইসক্রিম, কেক বা ফুড ফ্লেভারিং হিসাবেও কিন্তু ইউজ করা হয়। cinnamaldehyde also used in the fragrance industry because it have a good smell. ওকে, এই যে ধরো আমরা যে বিভিন্ন ধরনের স্মেল ইউজ করি বা নতুন ধরনের যে স্মেলগুলো আসছে এগুলো কিন্তু একটা কম্পাউন্ডের ফলে হচ্ছে না, বিভিন্ন কম্পাউন্ড মিশিয়ে কিন্তু নতুন ধরনের স্মেল বা ফ্রেগনেন্স তৈরি করা হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু cinnamaldehyde, হেক্সামাইন এরকম বিভিন্ন ধরনের কম্পাউন্ড মিশিয়ে নতুন নতুন ধরনের কিন্তু তোমার যে ডিওড্রেন্ট তৈরি করা হয় নতুন নতুন গন্ধের। ঠিক আছে, নেক্সট কি হিসাবে ইউজ করা হচ্ছে না cinnamaldehyde অলসো ইউজড অ্যাজ অ্যান ফুড অ্যাডাল্টারেন্ট। তোমাদেরকে আমি কিছুক্ষণ আগেই বললাম ইট হ্যাভ ওন অ্যালমন্ড ফ্লেভার, মানে অ্যালমন্ড মানে ধরো আমি যদি কোনো খাবারের সঙ্গে cinnamaldehyde মিশিয়ে দিই সেই খাবারটা খেতে যেন মনে হবে এর মধ্যে অ্যালমন্ড মেশানো রয়েছে। অ্যাকচুয়ালি অ্যাডাল্টারেন্ট মানে হচ্ছে ভেজাল, ফুড অ্যাডাল্টারেন্ট মানে আমি সেখানে অরিজিনাল ফুড দিলাম না, আমি এমন একটা কেমিক্যাল বা এমন একটা রিয়েজেন্ট ইউজ করলাম যেটা কি না যে অরিজিনাল সাবস্টেন্সের যে ক্রাইসিস সেটাকে মিটিয়ে দিতে পারবে। ঠিক আছে, cinnamaldehyde also used as food adulterant. Also cinnamaldehyde used in the preparation of odomos. You know that odomos are used as mosquito repellent. মানে তুমি যদি ওডোমোস গায়ে মেখে ঘুরে বেড়াও তোমাকে মশা, মাছি, পোকা মাকড় কিছু অ্যাটাক করবে না। তো সেই যে ওডোমস তৈরি করতে কিন্তু cinnamaldehyde ইউজ করা হয় বিকজ cinnamaldehyde ইজ সেফ effective insecticide against mosquito larvae. So, okay, it is also known as corrosion inhibitor for steel and ferrous alloy just like hexamine. Cinnamaldehyde also has antimicrobial property. So that's all the uses of the rest of the 4 compounds, that is vanillin, acetone, hexamine and cinnamaldehyde. Thank you.